154টি এজেন্সি নিয়ে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হলো 3 দিনের হজ ও ওমরা মেলা। এতে আগ্রহীদের হজে যাবার প্রক্রিয়া, খরচ আর থাকা খাওয়ার ব্যবস্থার মতো নানান সেবা নিয়ে হাজির হজ এজেন্সিগুলো। এদিকে আর্থিক সেবায় বিভিন্ন ইনস্টলমেন্ট নিয়ে এসেছে বেসরকারি ব্যাংক। নিজেদের সেবার নানা দিক তুলে ধরতে মেলায় আছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আয়োজকরা জানালেন, মধ্যস্বত্বভোগী এজেন্সিগুলোর কারণে প্রতি বছরই দেশে হজ ব্যবস্থাপনায় দেখা দেয় বিশৃঙ্খলা। আর তাই হজে যেতে আগ্রহী মানুষদের ভোগান্তি কমাতেই এই আয়োজন। এছাড়া প্রতারণার মতো কিছু বিষয়ে সচেতনতা আর হজের সার্বিক ব্যবস্থা সম্পর্কে তথ্য তুলে ধরা হচ্ছে এই মেলায়। ওমরার ক্ষেত্রে টাইম এবং আমার ওমরার যে হোটেলগুলো আমরা নিব এটার মধ্যে প্রাইসের ভেরিয়েশন আছে। আমাদের সর্বনিম্ন প্যাকেজ 10 দিন থেকে 7 দিনেরও রয়েছে, 7 দিন থেকে 14 দিন 15 দিন পর্যন্ত প্যাকেজ রয়েছে। সকালে 3 দিনের এই হজ ওমরা মেলার উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আসছে বছর হজযাত্রীদের উড়োজাহাজের ভাড়া অন্তত 30,000 টাকা কমানোর দাবি জানায় হজ এজেন্সিগুলো। অন্যদিকে হাব মহাসচিব বলেন, দালালদের দৌরাত্ম্য কমাতেই এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে হজ যাত্রীদের সাথে সরকার নিবন্ধিত হজ এজেন্সির একটি যোগসূত্র তৈরি করা, সরাসরি সম্পর্ক তৈরি করা। হজে যেতে যারা আগ্রহী তারা যাতে এই মেলায় এসে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের পছন্দের প্যাকেজ বেছে নিয়ে 2026 সালে হজে যাওয়া নিশ্চিত করতে পারেন। প্রতারণা মুক্ত, হয়রানি মুক্তভাবে যাতে তারা হজ পালন করতে পারবেন, সেই কারণেই আমরা হাবের পক্ষ থেকে এই মেলার আয়োজন করেছি। ধর্ম উপদেষ্টা বলেন, হজে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। এদিকে মেলায় আসা দর্শনার্থীরা বলেন, প্রতারণা ঠেকাতে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে সরকারকে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।